واصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب। কোরআনের আলোচনা আপনার কাছে আসেনি, কয়েক শত বছর ধরে কোরআনের ধারাবাহিক আলোচনা আপনার কাছে আসেনি, এবং এভাবেই কয়েকশো বছর যদি দুনিয়াটিকে চলে যাবে, কিন্তু কোরআনের ধারাবাহিক আসবে না। বেছে 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 বিভিন্ন জায়গা থেকে আলোচনা হবে, কিন্তু কোরআনের ধারাবাহিক আলোচনা আপনার কাছে আসবে না, কারণ কয়েকশো বছর আসেনি। আপনার বাপ দাদা তার পূর্বপুরুষ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে পুরো কোরআনটা তারা কি পড়িছে কখনো বাংলাতে, অথবা শুনিছে কি? উত্তর হবে যে না। লক্ষাধিক মানুষের মধ্যে হয়তো বা এরকম পাওয়া যেতে 2-5টা, হাজারে হয়তো 2-1টা পাওয়া যেতে পারে। ইসবির, ধৈর্য ধরো, আলা মা ইয়াকুলুন, তাহারা যাহা বলে তাহার উপরে। আলা মানে উপরে, মা মানে যা, মা মানে অন্য জায়গাতে আবার না, মা মানে যেটা, মা মানে যে, মা মানে যা। ইয়াকুলুন তাহারা সকলে বলে, ইয়াকুলু সে একজন বলে, ইয়াকুলুন তাহারা সকলে বলে। আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, মানুষ যা কিছু তোমাকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিয়ে কথা বলতেছে, সেগুলোর উপরে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরো তুমি তাদের কথার উপরে। ওয়াজকুর, আর স্মরণ করো, আবদানা, আব্দ মানে বান্দা, না মানে আমাদের, আমাদের বান্দাকে, আমাদের গোলামকে তুমি স্মরণ করো। দাউদা, দাউদ, দাউদ, এই যে চুলকানির নাম দাউদ রাখছেন না, এটা দাউদ নবীর নাম। একজন নবীকে আপনি অসম্মান করতেছেন। দাউদ বলে, দাউদ একজিমা বলে, দাউদ তো একটা নবীর নাম। আপনার নাম শাপলা, আপনার নামে একটা কুত্তার নাম রাখি, কষ্ট লাগবে না? লাগবে। আপনার বাপের নাম হচ্ছে সুলতান, একটা গরুর নাম রাখলাম সুলতান, কষ্ট লাগবে না? লাগবে। দাউদ হচ্ছে নবীর নাম, আল্লাহর একটা বিশেষ বান্দার নাম, তার নামে একটা চুলকানির নাম রাখছেন। এটা ডাকবেন না আপনারা। আপনি এমনি চর্মরোগ বলেন, চুলকানি বলেন, কিন্তু দাউদ বলবেন না। দাউদা দাল আইদি, আইদি মানে হাত, হাতওয়ালা, হাতওয়ালা দাউদের কথা, আমাদের বান্দা, আমাদের গোলাম, তার কথা স্মরণ করো। ওয়াজকুর, স্মরণ করো, বাধ্যতামূলক হুকুম, এটা আপনাকে স্মরণ করতে হবে। কথা বোঝেননি? নবীকে কষ্ট দিচ্ছে কাফেররা কথা দিয়ে, আর আল্লাহ স্মরণ করতে বলতেছে তার কথা। দাউদ যারা আছে হাত, অর্থ কিন্তু এইভাবে পাবেন না। হাতওয়ালা, হাত যুক্ত দাউদের কথা স্মরণ করো, আমাদের বান্দা, এভাবে কিন্তু কোনো জায়গাতেই অর্থ পাবেন না। এই জন্যে বলি যে, বারবার বলেছি যে অর্থ দিয়া কোরআনকে এক জাররাও আপনি বুঝতে সক্ষম না, কোটি ভাগের এক ভাগও সক্ষম না। এমনি আফসা আফসা কিছু জ্ঞান পাওয়া যায়, কিন্তু মানে একটা ধারণা আর কি, কিন্তু অর্থ আসবে না, কেউ অর্থও করতে পারবে না, আর যারা অর্থ করবে ওটা সঠিকও হবে না। অর্থ কি লেখছে? এটি শক্তিশালী, আইদি মানে শক্তিশালী, আইদি মানে হাত। ইন্নাহু আওয়াবুন, নিশ্চয় সে ছিল আল্লাহ অভিমুখী, সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। 5টা শব্দ, ইন্নাহু আওয়াব 3টা শব্দ, নিশ্চয় সে অভিমুখী, নিশ্চয় সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। কতগুলো শব্দ নিয়ে গেছে, এভাবে বেশি করেছে এরা। 2টা শব্দের 5টা অর্থ, 3টা শব্দের 5টা অর্থ করেছে, জটিল। আচ্ছা, ইসবির, ধৈর্য ধরো, আলা মা ইয়াকুলুন,
তারা যা কিছু বলতেছে সেই বিষয়ের উপরে। আপনি যে ধর্ম প্রচার করতেছেন আপনাকে কিন্তু কষ্ট দিবে। বর্তমান সভ্যতায় যারা ধর্ম প্রচার করতেছেন তাদেরকে কি কষ্ট দিচ্ছে? না, আমি তো দেখতে পাইনি। হইতে পারে মুষ্টিমেয় কিছু, কিন্তু সামগ্রিকভাবে আপনাদের উপর কষ্ট আসে না। আচ্ছা, আসলো। আপনারা কি দাউদ আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করেন তখন? অথচ এই পদ্ধতিটা আল্লাহর, আল্লাহ তাআলা শিক্ষক। তিনি তার নেতা, তার মানব জাতির নেতার কাছে নির্দেশনা দিচ্ছে এবং কখন কি প্রেক্ষাপট সেটা বলে দিচ্ছে। এটা আমাদের জন্য তো নিয়ম। আপনি এই নিয়মে আছেন না?